সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 11-এর যে সেকেন্ড সেমিস্টার এটা তোমাদের শুরু হবে। এবার তোমাদের সিলেবাসগুলো কমপ্লিট করতে হবে একটা একটা করে। তো তোমাদের আমি শুরু করেছিলাম কি তেলনাপোতা আবিষ্কার। আচ্ছা, একটা কোশ্চেন থাকলো তোমাদের দিকে যে তেলনাপোতা আবিষ্কার করতে গেলে কোন দিনে যেতে হবে আর কোন মাসে যেতে হবে আর কোন কীরকম বাসে চেপে যেতে হবে। এই তিনটে প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবে। তো তারপর এই কোশ্চেনের আনসার জানিয়ে দেবে। তো আজকে নেক্সট যে অংশটা রয়েছে সেটা আমরা পড়ব। দেখো, সে শব্দে আপনারা কিন্তু প্রতীক্ষায় চঞ্চল হয়ে উঠবেন। প্রতীক্ষাও যেন আপনাদের ব্যর্থ হবে না। আবছা অন্ধকারে প্রথম একটি ক্ষীণ আলো দুলতে দেখা যাবে ও তারপর একটি গরুর গাড়ি জঙ্গলের ভিতর থেকে নালা দিয়ে ধীর মন্থর দোদুল্যমান গতিতে বেরিয়ে আসবে। অর্থাৎ যখন তারা ওই নালার মধ্যে এসে দাঁড়াবে তখন কি দেখতে পাবে যে এখানে তারা প্রতীক্ষা করতে থাকবে। প্রতীক্ষা করতে করতে তাদের প্রতীক্ষাও কিন্তু শেষ হবে না, প্রতীক্ষাও একটা সময় ব্যর্থ হয়ে যাবে। সেখান থেকে আবছা অন্ধকারটা ক্ষীণ আলো দুলতে দেখা যাবে যে একটা গরুর গাড়ি জঙ্গলের ভিতর থেকে দোদুল্যমান ধীর মন্থর গতি, অর্থাৎ আস্তে আস্তে দুলতে দুলতে এগিয়ে আসছে। যেমন গাড়িটি তেমনি গরুগুলি। মনে হবে পাতালের কোনো বামনের দেশ থেকে, লাইনগুলো দাগ দেবে, দেশ থেকে গরুর গাড়ির এই ক্ষুদ্র সংক্ষিপ্ত সংস্করণটি বেরিয়েছে। অর্থাৎ খুবই একটা সংকীর্ণ, অর্থাৎ রোগা, যে যেমন গরু তেমন তার, যেমন গরু গাড়িটি তেমন গরুগুলি, অর্থাৎ তার একটা বিবরণ, একটা উদাহরণ, ক্ষুদ্র সংস্করণ, যেগুলোকে দেখলে বসে যে কোনো একটা পাতালের দেশ থেকে এসেছে। এই সমস্ত উপমাগুলো লেখক কিন্তু ব্যবহার করেছেন। তারপর বৃথা বাক্য ব্যয় না করে সেই গরুর গাড়ি 6-এর ভিতরে 3 জনে কোনো রকমে প্রবেশ করবেন। 6-এর ভিতরে, অর্থাৎ যে চালার মতো থাকে যে ব্যাপারটা, ওখানে প্রবেশ করবেন ও 3 জোড়া হাত পা এবং 3টি মাথা স্বল্প স্থানে সর্বাধিক বস্তু কীভাবে সংস্থাপিত করা যায় সে সমস্যার মীমাংসা করবেন। অর্থাৎ এবার আস্তে আস্তে 3 জনে ওই গরুর গাড়ির ভিতরে বসে গিয়ে আস্তে আস্তে হাত পা রেখে দিয়ে তারা কিন্তু সেখানে থাকার চেষ্টা করবেন। গরুর গাড়িটি তারপর যে পথে এসেছিল সেই পথ অথবা নালায় ফিরে চলতে শুরু করবে। অর্থাৎ যে পথ দিয়ে গরুর গাড়িটি এসেছিল সেই পথ দিয়ে কিন্তু আস্তে আস্তে নালার উপর দিয়ে, নালার পাশে দিয়ে কিন্তু ফিরে দিয়ে কিন্তু চলতে থাকবে। তারপর বিস্মিত হয়ে দেখবেন ঘন অন্ধকার অরণ্য যেন সংকীর্ণ একটু সুড়ঙ্গের মতো পথ সামনে একটু একটু করে উন্মোচন করে দিয়ে দিচ্ছে। প্রতি মুহূর্তে মনে হবে কালো অন্ধকার দেওয়াল বুঝি অভেদ্য, কিন্তু তবু গরুর গাড়িটি অবিচলভাবে ধীর মন্থর গতিতে এগিয়ে যাবে, পায়ে পায়ে যেন ছড়িয়ে ছড়িয়ে। অর্থাৎ প্রতি মুহূর্তেই যেন একটা অন্ধকার রহস্য ভেদ করতে করতে তারা যেন এগিয়ে যাবে, আর শান্ত স্নিগ্ধ গতিতে যেন পথ ছাড়িয়ে তারা কিন্তু চলে যাবে। কিছুক্ষণ হাত পা ও মাথার যথোচিত সংস্থান বিপর্যস্ত হওয়ার সম্ভাবনায় বেশ একটু অস্বস্তি বোধ করবেন। অর্থাৎ আস্তে আস্তে কিন্তু অস্বস্তি বোধ করবেন, কোথা কি রাখবো সেটা না ভেবে। বন্ধুদের সঙ্গে ক্ষণে ক্ষণে অনিচ্ছাকৃত সংঘর্ষ বাঁধবে, অর্থাৎ তর্ক বিতর্কে তারা কিন্তু জড়িয়ে পড়বে। তারপর ধীরে ধীরে বুঝতে পারবেন চারিধারের গাঢ় অন্ধকার চেতনার শেষ অন্তরীপটি নিমজ্জিত হয়ে গিয়েছে। মনে হবে পরিচিত পৃথিবীকে দূরে কোথাও ফেলে এসেছেন। অনুভূতিহীন কুয়াশাময় এক জগৎ শুধু আপনার চারিধারে, সময় যেন সেখানে স্তব্ধ স্রোতহীন। অর্থাৎ আস্তে আস্তে তারা ঘন অরণ্যের ভিতর দিয়ে পৌঁছে যাবে, যেন মানে পৃথিবীকে কোথাও ছেড়ে চলে এসেছে এক অনুভূতিহীন প্রান্তরে, যেখানে শুধু স্তব্ধ আর স্রোতহীন এক অবস্থা। সময় স্তব্ধ, সুতরাং এই আচ্ছন্নতা কতক্ষণ ধরে যে থাকবে বুঝতে পারবেন না। হঠাৎ এক সময় উৎকট এক বাদ্য বাজনায় জেগে উঠে দেখবেন 6-এর ভিতরে দিয়ে আকাশের তারা দেখা যাচ্ছে এবং গাড়ির গাড়োয়ান থেকে সহজে একটা ক্যানেস্তারা বাজছে। ক্যানেস্তারা বাদ্যযন্ত্র বিশেষ।
তো যখন দেখবেন যে ক্যানেস্টার বাজাচ্ছে গাড়ির ভিতর থেকে, ক্যানেস্টার কি বললাম একটা বাদ্যযন্ত্র বিশেষ। কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করবেন, গাড়োয়ান নিতান্ত নির্বিকারভাবে আপনাকে জানাবে আগে ওই শালার বাঘ খেদাতে। অর্থাৎ যখন জিজ্ঞাসা করবেন যে কেন ক্যানেস্টার বা বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে, তখন বলবেন না, ওই বাদ্যযন্ত্র বাজানোর কারণ হচ্ছে ওই বাঘকে তাড়াতে। তারপর হ্যাঁ, ব্যাপারটা ভালো করে হৃদয় সঙ্গম করার পর মাত্র ক্যানেস্তারা নিনাদে ব্যাঘ্র বিতরণ সম্ভব কিনা কম্পিত কণ্ঠে এই প্রশ্ন আপনাকে উত্থাপন করার আগে কারণ আপনাকে আশ্বস্ত করার জন্য জানাবে যে বাঘ মানে চিতাবাঘ মাত্র। এই নিতান্ত ক্ষুধার্ত না হলে ক্যানেস্তারা নিনাদে তাকে তফাৎ রাখবার পক্ষে যথেষ্ট। বাঘ মানে কিন্তু চিতাবাঘ, এই নিতান্ত ক্ষুধার্ত না হলে এই ক্যানেস্তার নিনাদেই তাকে তফাৎ রাখবা যথেষ্ট। সে নিতান্ত ক্ষুধার্ত না হলে তাকে এভাবে তাড়ানো যাবে না, কিন্তু এই বাঘ কিন্তু একমাত্র চিতাবাঘ। এই দাগ দেবে, মহানগরী থেকে 30 মাইল দূরে ব্যাঘ্র সংকুল এরকম স্থান অস্তিত্ব কি করে সম্ভব? আপনি যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণ গরুর গাড়ি বিশাল একটি মাঠ পার হয়ে যাবে। আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ বোধহয় উঠে এসেছে, তারই তিস্তিমিত আলোয় ছায়া। অর্থাৎ মহানগরীতে কত কিলোমিটার দূরে এরকম দেখতে পাবে? 30 কিলোমিটার দূরে। তারই তিস্তিমিত ছায়া আলোয় আবছা বিশাল মৌন সব প্রহরী গাড়ির দুপাশ দিয়ে ধীরে ধীরে চলে যাবে। প্রাচীন অট্টালিকা যেসব ধ্বংসাবশেষ, কোথাও একটা থাম, কোথাও দেউড়ির খিলান, কোথাও কোনো মন্দিরের ভগ্নাংশ মহাকালের কাছে সাক্ষ্য দেবার ব্যর্থ আছে দাঁড়িয়ে আছে। অর্থাৎ সেখানে যেখানে পৌঁছাবে সেখানে মন্দিরের ধ্বংসাবশেষ, কোথাও একটা থাম দেখতে হবে, দেউড়ির খিলান, কোথাও কোথাও মন্দিরের ভগ্নাংশ, যেমন মহাকালের কাছে সাক্ষ্য দেবার জন্য ব্যর্থ আশায় দাঁড়িয়ে রয়েছে। তো আজ এই পর্যন্তই। পরের দিন আর যেটু অংশটুকু সেটা শেষ করার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।